এখন সবচেয়ে বড় ডকুমেন্টস হয়তো আমাদের আধার কার্ড। যাই করো না করো তাতেই আধার কার্ড লাগবে। আধার কার্ডের সঙ্গে একটা ম্যান্ডেটরি কাজ হলো মোবাইল নাম্বার আপডেট করা। চলো আজকে আমি দেখিয়ে দেবো কোনো আধার সেন্টার ভিজিট না মোবাইল নাম্বারটা তোমরা কিন্তু নিজে থেকে নিজে বাড়িতে বসে 30 দিনের মধ্যেই চেঞ্জ করে নিতে পারবে। চলো সেটাই দেখিয়ে দিচ্ছি। গুগল প্লে স্টোরে চলে আসবে, এখানে সার্চ করবো আধার কার্ড। আধার কার্ড সার্চ করার পর দুটো অপশন খুলবে, একটা এম আধার, নিচে দেখা একটা আধার। এম আধারের কাজ কিন্তু তোমরা অনেক সময় করেছো, কোনো আপডেট হয় না। কিন্তু এই যে নতুন আধার সিস্টেমটা নিয়েছে, এটাতে কিন্তু বাড়িতে বসে মোবাইল নাম্বার, নাম, অ্যাড্রেস এগুলো সব আপডেট করতে পারবে। তো আমি আধারটাকে ইনস্টল করবো, যেহেতু আমার ইনস্টল আছে দেখো ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমি এমপিন দিয়ে এই আধারটাকে কিন্তু এই আধারের যে প্রোফাইল সেটাকে খুললাম। এটা তোমরা প্রথমে কিন্তু এমপিন দিয়ে করতে পারবে না, কারণ প্রথমে তোমাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টারটা কি করে করবে চলো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এখানে অ্যাপটা খোলার পর প্রথমে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে আমি কি করব, আমার আধার নাম্বারটা কিন্তু এখানে লিখবো। লেখার পরে যে নিচে কন্টিনিউটা আছে, এটা করার পর কিন্তু ফেস ব্লিং করাতে হবে, চোখটা ব্লিং করাবে, ফেস অথেন্টিকেশন করে নিতে হবে। করার পর কিন্তু আমরা আধার অ্যাপে ঢুকে গেলাম। তখন কিন্তু দেখো যেটা আমি ঢুকলাম সেই সেই প্রোফাইলটা কিন্তু চলে এলো। এইভাবে কিন্তু চলে আসবে। ঠিক আছে, তারপরে তোমাদের এমপিন ক্রিয়েট অপশন থাকবে, আমি যেমন এমপিন করলাম করে নিতে পারবে। তারপরে যতবারই তুমি এই অ্যাপটার মধ্যে আসো না কেন এমপিন দিয়ে লগ ইন করতে পারবে। তো চলো এরপর আমরা একটু স্ক্রল করে উপর দিকে যাব। উপর দিকে যাওয়ার পর দেখো ঠিক নিচে সার্ভিসের নিচে একটা অপশন আছে মাই আধার আপডেট। মাই আধার আপডেটে কিন্তু ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখো টোটাল কি কি সার্ভিস আছে। মোবাইল নাম্বার আপডেট। মোবাইল নাম্বার আপডেট হচ্ছে তোমাদের ধরো কোনো একটা মোবাইল নাম্বার লিংক আছে, কিন্তু তোমরা সেই মোবাইল নাম্বারটা চেঞ্জ করবে। তো সেই মোবাইল নাম্বার চেঞ্জ কিন্তু তোমরা বাড়িতে বসে করতে পারবে। আগে কি হতো, তোমাদের হয় পোস্ট অফিসে গিয়ে আধার সেন্টারে করতে হতো, কিংবা এমনি যে আধার সেন্টার আছে সেখানে গিয়ে করতে হতো। তার জন্য তোমরা সেদিনই সঙ্গে সঙ্গে করতে পারতো না, হয়তো কখনো ডেট নিয়ে আসতে হতো। এখন কিন্তু এসব হয়রানির দিন শেষ হয়ে গেছে। তোমরা নিজের বাড়িতে বসেই কিন্তু নিজের মোবাইলের মাধ্যমে করে নিতে পারবে। আর একটা অপশন আছে অ্যাড্রেস আপডেট। তোমাদের ধরো কারো বিয়ে হয়ে গেছে, তাহলে তোমরা শ্বশুর বাড়ি চলে এসছো, তখন কিন্তু শ্বশুর বাড়ি এখানে ভোটার কার্ড হয়ে গেছে, তোমাদের আধার কিন্তু আপডেটটা করে নিতে পারবে। আবার কেউ ধরো কোনো চাকরি সূত্রে বা কিছুর জন্য কোথাও রেসিডেন্সিয়াল চেঞ্জ করেছো, সেখানে কিন্তু তোমরা সেখানকার আইডেন্টিটি প্রুফ দেখিয়ে আধার আপডেটটা নিজের বাড়িতে বসেই করে নিতে পারবে। এরপর আছে নাম আপডেট। নাম আপডেটটা কিন্তু এখনো কামিং সুন আছে, আসেনি, মেলটাও তাই। তো চলো আমি প্রথমেই আজকে তোমাদের মোবাইল নাম্বার আপডেটটা দেখিয়ে দিচ্ছি। ওখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখো তোমাকে বলে দিয়েছে প্রসেসিং লাগবে টোটাল 30 দিন। 30 দিনের মধ্যে কিন্তু ওটা তোমার 30 দিন কিন্তু লাগবে। তারপর প্রসেসিং ফি কত বলা আছে, 75 টাকা। আর রিকোয়ারমেন্ট কি আছে, শুধু নিউ মোবাইল নাম্বারটা তোমাদের লাগবে। এরপর স্টেপ কি আছে দেখো, নিউ মোবাইল নাম্বারটা ওটিপি দিয়ে ভেরিফিকেশন করতে হবে। তারপর ফেস অথেন্টিকেশন, যেটা অ্যাপ খোলার সময় যেটা দেখলে ওরকম। তারপরে পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু কমপ্লিট হবে প্রসেস। তো চলো আমরা কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখো এখানে নিউ মোবাইল নাম্বার, যেটা আমার অলরেডি লিংক আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে এখানে। নিউ মোবাইল নাম্বারটা কিন্তু নিচে আমরা লিখবো। মোবাইল নাম্বার লেখার পর দেখো আমরা সেন্ড ওটিপি করলাম। এখনই কিন্তু আমার মোবাইলে একটা ওটিপি চলে আসবে দেখো। আধার ওটিপিটা আসার পর সেটা দেওয়ার পরে ভেরিফাই করলাম। ভেরিফাই করার পর দেখো ফেস অথেন্টিকেশন চাইবে। এখানে কিন্তু ফেস অথেন্টিকেশন করছি। ফেস ফেস অথেন্টিকেশন করার পর দেখো এরকম একটা অপশন আসবে। এবার কিন্তু নিচে কিন্তু এই যে কনফার্ম বলে কনফার্ম এন্ড পে আছে, কনফার্ম পে করে কিন্তু তোমাদের যে 75 টাকা চার্জ করবে সেই চার্জটা কিন্তু পেমেন্ট করতে হবে। তো কনফার্ম পে করলাম, তারপরে কিন্তু তোমাদের পেমেন্ট অপশন খুলে গেল। এভাবে তোমরা যে ইউপিআই এর মাধ্যমে ফোন পে, পেটিএম বা ইউপিআই যে কোনো ইউপিআই এর মাধ্যমে এতগুলো ইউপিআই অ্যাপের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করে নিতে পারবে। পেমেন্ট করার পরে তারপরে কন্টিনিউ এবং শেষে কনফার্ম করার পরে তোমাদের এই টোটাল প্রসেসটা কিন্তু একদম টোটাল প্রসেসটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে তারপর তোমরা এই যে নিচে দেখো এই যে মাই পাস্ট আপডেট বলে আছে, এইখানে কিন্তু তোমরা টোটাল প্রক্রিয়াটা দেখতে পারবে। তো এটা খোলার পর দেখতে পারবে যে এই যে পেমেন্ট কমপ্লিট, ড্রাফট প্রথমে সেভ, তারপরে পেমেন্ট কমপ্লিট, ভেরিফিকেশন ওরা ভেরিফিকেশন যখন করবে, ভ্যালিডেশন কমপ্লিট, এবং টোটাল যখন শেষে কমপ্লিট করবে সেটা সম্পূর্ণ প্রক্রিয়াটা কিন্তু টোটালি টাইম লাগবে 30 দিনের মধ্যে। 30 দিনের মধ্যে যখন কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু তোমরা এইভাবে
কমপ্লিট বলে দেখতে পারবে এবং দেখবে মোবাইল নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে। এইভাবে বাড়িতে বসেই কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমেই নিজের আধারে এখন মোবাইল নাম্বারটা আপডেট করে নিতে পারবে, পুরোনো মোবাইল নাম্বার ছেড়ে নতুন মোবাইলেও দিতে পারবে। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবে এবং চ্যানেলটাকে ফলো করবে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।